আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। আসলে গতকাল থেকে মনটা অনেক খারাপ। আমার বাসায় এসে কেউ কখনো ফেরত যায় না খালি হাতে। আল্লাহ আমাকে উছিলা করে যতটুকু পারে আল্লাহ আমাকে দিয়ে সহযোগিতা করে। আমি যতটুকু পারি আল্লাহ আমাকে উছিলা করেছে, আমি সহযোগিতা করি মানুষকে। অথচ আমার কাছ থেকে কিছু মানুষ একদম কাছের মানুষ টাকা হাওলাত নিয়ে আমাকে সময় মতো দিচ্ছে না। আল্লাহ তাদের হেদায়েত করুক। আল্লাহ তাদেরকে যেন দেওয়ার মতো তৌফিক দেয়, ঋণমুক্ত হতে পারে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার কাছে কেউ একটি টাকাও পায় না। আমি কারো কাছ থেকে কোনো সময় টাকা হাওলাত নিয়ে যদি ১০ তারিখ বলেছি আমি ৮ তারিখে দিয়ে দিয়েছি। কোনো দিনও আমি কারো টাকা নিয়ে এভাবে ঘুরাই নাই। আমার কাছ থেকে টাকা নিয়ে বিভিন্নভাবে যেভাবে ঘুরাচ্ছে মানুষ, আমাকে অসহায় করে ফেলছে। আমার কাছে মানুষ এসে ফেরত যায়। আমার অনেক কষ্ট লাগে যে আমি তাদের দিতে পারছি না। আসলে আমার দেওয়ার মতো মন মানসিকতা আছে, এটা সবাই জানেন। আমি দিতে চাই মানুষকে, মানুষের জন্য করতে চাই। কিন্তু আমাকে কিছু মানুষ এমনভাবে অসহায় করে ফেলছে যে হাওলাতের নাম করে তারা আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে এখন দিবে তো দূরের কথা, তারিখের পর তারিখ দিচ্ছে, কথা তো রাখেই নাই। তো আল্লাহ যেন তাদের হেদায়েত করেন এবং তাদের যেন ঋণমুক্ত করেন, এই দোয়াই করি। আসলে যারা দিয়ে আসে তারা যে কী পেরেশানিতে থাকে না দিতে পারলে। কারণ আমার ১৪ বছর বয়স থেকে আমি মানুষকে দিয়ে গেছি। এখন না দিতে পারলে খুবই খারাপ লাগে, পেরেশানি লাগে, কষ্ট লাগে। ডাক্তার আমাকে বলছে, কিছুদিন আগে ডাক্তার দেখাইছি যে কোনো পেরেশানি নেবেন না, কোনো টেনশন করবেন না, চিন্তা করেন। আমাকে নিয়ে আমি কোনো চিন্তা করি না যে আমি কী খাবো, কী পরবো। আমি কখনো অত অতিরিক্ত বিলাসিতা করি না, যতটুকু প্রয়োজন ততটুকুই করি। তো যাই হোক, তারপরে যে যারা আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে, হাওলাতের নাম করে নিয়ে প্রতারণা করছে, তাদেরকে আল্লাহ আবারও বলছি হেদায়েত করুক। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই সমস্যা থেকে উঠায় পার করে। তো সূরা ওয়াকিয়া পাঠ করলে নাকি আল্লাহ তাআলা মানে ওই গোপনভাবে যে কোনোভাবেই আপনার ধন দৌলত আসবে। তো চেষ্টা করে যাচ্ছি, সবাই ওই সূরা ওয়াকিয়া পড়বেন। আর কখনো কারো কাছে হাত পাততে হবে না। আপনি দিবেন ছাড়া কাউকে কারো কাছ থেকে নিতে হবে না। তো আমার জন্য দোয়া করবেন, যতদিন বাঁচি মানুষকে যেন দিতে পারি, কারো কাছ থেকে যেন নিতে হয় না। আবারও বলছি, যদি কেউ আমার কাছে ১০ টাকাও পান, আমাকে মেসেজে আমার সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বার যোগাযোগ করবেন। আমার জানা সত্ত্বেও আমি কারো কাছ থেকে এমন কোনো কেউ নাই যে তার কাছ থেকে একটা টাকা নিয়েছি যে দেইনি। আমার জানা মতে আমি কোনো ঋণদার নাই। তো আমি দোয়া করি প্রত্যেকটা ঋণদার ব্যক্তি ঋণমুক্ত হোক। আর আমিও যেন মানুষকে সহযোগিতা করতে পারি, সেই ব্যাপারেই আল্লাহর কাছে চাওয়া। আর কোনো কিছু চাওয়া নাই যে টাকা পয়সা, বাড়ি ঘর আর অনেক কিছু চাই না। শুধু চাই মানুষের পাশে থাকতে। আর মানুষ যেন আমার টাকাগুলো দিয়ে দেয়, আল্লাহ যেন তাদের হেদায়েত করে। মানুষ কতটা অমানুষ হয়ে গেছে যে আপনার কথা মতো কখনো দেয় না। একদিনের কথা বলে নিয়ে ১ বছর ঘুরায়, ২ মাসের কথা বলে ৬ মাস ঘুরায়, ১ মাসের কথা বলে ৬ মাস ঘুরায়। তো মানুষ হচ্ছে এই অবস্থা, দিবে কিনা সেটাও জানি না। যাক, ওই পারে আল্লাহর কাছে গেলে তারা জবাব দিবে। আল্লাহ যেন তাদের এই দুনিয়া থেকে ঋণমুক্ত করে নেয়, এটাই দোয়া। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। মনটা ভীষণ খারাপ, সবাই আমার জন্য দোয়া করবেন। এই টেনশনে আমি অসুস্থ হয়ে গেছি, ভীষণ অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়েও কাজ করি, বাইরে যাই, মনের শক্তি দিয়ে চলাফেরা করি। অনেক শরীর খারাপ, অনেকে অসুস্থ। সবাই দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।